আপনাকে কেউ যদি বলে মাত্র 6 বছরের একটি বাচ্চা 600 যাত্রী সমেত একটি বড়সড় এয়ারপ্লেন বাস্তবে চালায়, তাহলে কি তা আপনার বিশ্বাস হবে? বিশ্বাস না হলেও সত্য এটাই। আর একে দেখুন, এই 3 বছর বয়সী বাচ্চা কত দক্ষতার সাথে একটি ট্রাক চালাচ্ছে। এই হচ্ছে নিহাল রাজ, যে কিনা মাত্র 4 বছর বয়সে সেলিব্রিটি শেফ। আর একে দেখুন, এই ছেলেটি তো মাত্র 14 বছর বয়সে নিজের কোম্পানি খুলে 100 কোটি টাকার মালিকও হয়ে গেছে। সাধারণ শিশুদের বুদ্ধিমত্তার লেভেল একটি নির্দিষ্ট পরিমাণ থাকে, যা বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু কিছু কিছু শিশু ব্যতিক্রম, যারা খুব কম বয়সে বিভিন্ন বিষয়ে প্রতিভার স্বাক্ষর রেখে সবাইকে তাক লাগিয়ে দেয়। আজ এমনই কিছু অবিশ্বাস্য শিশুদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। নাম্বার 1, 6 বছর বয়সে পাইলট। দাঁত ফোকলা অথচ আকাশে ওড়ার শখ, উদ্যম। নিজের এই শখকেই বাস্তবে রূপ দিল 6 বছরের শিশু অ্যাডাম মোহাম্মদ আমের। দেশে দেশে যুগে যুগে বিভিন্ন বিস্ময়কর প্রতিভার সন্ধান পাওয়া যায়। এবার এমনই বিস্ময়কর এক শিশুর সন্ধান মিলেছে মরক্কোয়। শিশুটির নাম অ্যাডাম মোহাম্মদ আমের, যে কিনা মাত্র 6 বছর বয়সে রপ্ত করেছে বিমান চালানোর জটিল কলা কৌশল। আর এই বয়সে বিমান চালানোর কৌশল দেখিয়ে আমের তাক লাগিয়ে দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজের বাঘা বাঘা পাইলটদের। তাই তো ইউনাইটেড আরব এমিরেটসের জাতীয় বিমান প্রতিষ্ঠান সংস্থা ইহাদ এয়ারওয়েজের একদিনের পাইলট হলো 6 বছরের অ্যাডাম। নিশ্চয়ই আপনি ভাবছেন 6 বছরের বাচ্চা আবার বিমান চালানোর খুঁটিনাটি কি করে শিখলো? আসলে ইউটিউব ভিডিও দেখেই এই শিক্ষা রপ্ত করেছে ছোট্ট এই শিশুটি, জানিয়েছেন তার বাবা মা। উড়োজাহাজ চালানোর খুঁটিনাটি প্রায় সব বিষয় অ্যাডামের আয়ত্তে। জরুরি অবতরণের নিয়ম কানুনও নাকি তার জানা। অ্যাডামের বিমান চালানোর দক্ষতায় বিস্মিত হয়েছেন ফ্লাইট ক্যাপ্টেন সমীর ইয়াখলেফ। তিনি ককপিটে বসা অ্যাডামের উড়োজাহাজ চালানোর ভিডিও করেন। পরে তার পরিবারের সম্মতি নিয়ে তা ফেসবুকে পোস্ট করেন। কিছু সময়ের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অ্যাডামের স্বপ্ন একদিন সে A380 এয়ারবাসের ক্যাপ্টেন হবে। নাম্বার 2, 5 বছর বয়সী জেসিভি অপারেটর। রাজেশের জন্ম ভারতে, কিন্তু বয়স কম হলে কি হবে, সে খুবই দক্ষ জেসিভি অপারেটর। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটি দেখুন। সে এতটাই ছোট যে তার পা এখনো ঠিক মতো লিভারে পৌঁছায় না, কিন্তু এরপরও সে জেসিবির সবকিছুই ঠিক মতো জানে। শুধু রাজেশই নয়, এই 3 বছরের বাচ্চাটিকে দেখলে আপনি আরো বেশি অবাক হবেন। যেখানে 3 বছরের বাচ্চারা ঠিক মতো হাঁটতেও পারে না, সেখানে এই বাচ্চাটি বড় ট্রাক চালাচ্ছে। তাই বলে এখন আপনার বাচ্চাদেরকে গাড়ি চালাতে শেখানো শুরু করবেন না যেন। নাম্বার 3, 4 বছর বয়সী শেফ। এত কম বয়সে শেফ হয়ে তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা বিশ্বে আরেকটাও চোখে পড়েনি। মাত্র 4 বছর বয়সে সেলিব্রিটি শেফ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন নিহাল রাজ নামে এক শিশু। মাকে রান্নাঘরে ব্যস্ত দেখে তারও সাজ জেগেছিল সত্যি হাতাখুন্তি দিয়ে কারবার করার। এমন ইচ্ছে প্রায় সব বাচ্চাদেরই জাগে। তবে নিহাল রাজ নামে 4 বছর বয়সী এই শিশুটি রান্নাবান্নাকে সেই বয়সেই সিরিয়াসলি নিয়ে ফেলেছিল। নিহাল কেবল অকুতোভয়ে রান্নাই করে না, সে নতুন নতুন রেসিপিও উদ্ভাবন করে। শুধু তাই নয়, ওস্তাদ শেফদের কাছে সেই রেসিপিগুলো আবার গোপনও রাখতে চায়। কেরালার কিচাতে এই অল্প বয়সী রাঁধুনি খুব জনপ্রিয়। এই বয়সে তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। মিকি মাউস ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে 2015 সালে তাক লাগিয়ে দিয়েছিল নিহাল। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ক্ষুদের রাঁধুনি। ফেসবুক তার সঙ্গে একটি $2000 চুক্তি করেছে। জনপ্রিয় বিদেশি কুকিং শোতে কেরালার পুট্টু রান্না করে তাক লাগিয়েছিল নিহাল। বর্তমানে নিহালের বয়স যদিও 10 বছর, তবে সে শেফ হয়ে গিয়েছিল 4 বছর বয়সেই। নাম্বার 4, 3 বছর বয়সে ওয়েল ট্রেন্ড পিয়ানো আর্টিস্ট। ছোটবেলায় আমরা কিরকম ছিলাম? এখানে ওখানে দৌড়ে ঘুরে বেড়ানো, খেলাধুলা করা, সময় নষ্ট করা, টিভিতে কার্টুন দেখা কিংবা মাকে বিরক্ত করা। কিন্তু বলাই বাহুল্য যে বর্তমান যুগে অনেক পরিবর্তন হয়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের নিত্যদিনের স্বভাবের অনেক পরিবর্তন করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে রিচার্ড হফম্যান। 3 বছর বয়সের সময় আপনি কিরকম দুষ্টু আর অকাজের ছিলেন মনে আছে? হংকং এর বাসিন্দা অ্যান্ডি লি নামের এই বাচ্চাটি মাত্র 3 বছর বয়স থেকে পিয়ানো বাজাতে ওস্তাদ। যে বয়সের কথা আমরা বলছি সেই বয়সের কথা হয়তো অনেকের মনেই থাকে না। রাতে শুতে যাওয়ার আগেও অ্যান্ডি বিখ্যাত পিয়ানো বাদক মোজার্টের 3টি টিউন বাজাতে সক্ষম।
নাম্বার 5, মাত্র 10 বছর বয়সে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী ফটোগ্রাফার, অন্যতম কনিষ্ঠ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অর্শদীপ সিং অন্যতম সেরা পুরস্কার বিজয়ী। 2018 সালে জলন্ধরের বাসিন্দা অর্শদীপকে বছরের সেরা বন্যপ্রাণ চিত্রগ্রাহকের তকমা দেওয়া হয়। মাত্র 10 বছর বয়সে একটি ভাঙা পাইপ থেকে দুটি প্যাঁচার উঁকি মারার ছবি তুলে এই পুরস্কারটি পায় সে। 5 বছরের জন্মদিনে বাবার থেকে একটি ক্যামেরা উপহার পায় অর্শদীপ। সেই থেকেই ছবি তোলা তার নেশা হয়ে দাঁড়ায়। বাড়ির আশেপাশের পশু পাখির ছবি তুলতে তুলতে বন্যপ্রাণীদের ছবি তোলার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। এই বয়সে তার নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। অর্শদীপ সিং ফটোগ্রাফির কাজ শুরু করে 6 বছর বয়সে। সে প্রায় তার পিতা রণদীপ সিং এর সঙ্গে ছবি তুলতে যেত। তার পিতাও একজন খ্যাতিমান ফটোগ্রাফার। নাম্বার 6, মনসুর আনিস। মাত্র 14 বছর বয়স। এই বয়সের তরুণরা অনেক কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু এই অল্প বয়সে বিমানের পাইলট হয়ে স্বপ্ন পূরণ করলেন মনসুর আনিস নামের এক তরুণ। তার এই অল্প বয়সে পাইলট হওয়ায় অনেকে যেমন বিস্মিত হয়েছে, তেমনি আবার রেকর্ড গড়েছে ওই তরুণ। এমন ঘটনা ঘটেছে ভারতে। মনসুরের এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। এই বয়সে মনসুর কানাডার এক বিমান চালনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিক ট্রেনিং নিয়েছে, আর এতে সে সফলভাবে বিমান চালাতে সক্ষমতা প্রমাণও করেছেন। তার এমন দক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্রের পক্ষ থেকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। প্রায় 10 মিনিটের উড়ানে সে 152 এয়ারক্রাফট বিমানটি ব্যবহার করেছিলেন ওই ছাত্র। পাইলট পারমিট পেয়ে গিয়েছে মনসুর। মনসুরের বাবা আরবে কর্মরত এক সিভিল ইঞ্জিনিয়ার। গরমের ছুটিতে ছেলেকে তিনি কানাডায় পাঠিয়েছিলেন বিমান পরিচালনার উপর একটি ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার জন্য। মনসুরের সঙ্গে তার মাও গিয়েছিলেন। সেখানেই প্রশিক্ষণের পর বিমান চালিয়ে চমক দেখিয়ে দিয়েছে ভারতীয় কিশোর। এর আগে জার্মানের এক 15 বছর বয়সী বিমান উড়িয়েছিল। এবার মাত্র 14 বছর বয়সে যুক্তরাষ্ট্রের এক পাইলট 34 ঘন্টা ট্রেনিং নিয়ে বিমান উড়িয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু মনসুর মাত্র 25 ঘন্টা ট্রেনিং নিয়ে সফলভাবে বিমান উড়ায়। এতে করে সে আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। নাম্বার 7, 14 বছর বয়সে 100 কোটি টাকার মালিক। উদ্যোগ ঠিকঠাক মতো নিতে পারলেই উদ্যোক্তা। তবে সেটা কোন বয়সে নিতে হবে জানেন কি? অনেকে এর জন্য পুরোপুরি ম্যাচিওর হওয়ার অপেক্ষায় বসে থাকলেও আসল কথা হচ্ছে এর জন্য সেরকম কোনো বয়সের বাধা ছাড়া নেই। নইলে তিলক মেহতা কি করে উদ্যোক্তা হলো? তিলকের বয়স এখন হচ্ছে 14 বছর। শুধু উদ্যোগ নিয়ে বসে নেই, মাত্র 3 বছরেই 100 কোটি টাকার মালিক বনে গেছে সে। হ্যাঁ, বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে খ্যাতি পেয়েছে তিলক মেহতা। নিজের বুদ্ধি ও মেধা কাটিয়ে তিলক গড়ে তুলেছে ডিজিটাল কুরিয়ার সার্ভিস পেপারস অ্যান্ড পার্সেল। এখনো স্কুলের মাধ্যমিক পর্যায়ে না পেরোনো তিলকই এই কোম্পানির প্রতিষ্ঠাতা। ওয়ান ডে পার্সেল পরিষেবার টার্গেট নিয়ে কুরিয়ার সংস্থাটি তৈরি করে সে। এর মধ্যে দিয়েই স্কুল বয় তিলক এখন খ্যাতিমান উদ্যোক্তার খ্যাতি পেয়ে গেছে। 10 বছর বয়সে একদিন আত্মীয়ের বাড়িতে ভুল করে বই ফেলে এসেছিল তিলক, অথচ পরদিনই ছিল ওই বিষয়ের পরীক্ষা। বাবার কাছে বইটি নিয়ে আসার কথা বলে সে, কিন্তু মুম্বাইয়ের জ্যাম ঠেলে অতটুকু সময়ের মধ্যে নিজে গিয়ে ওই বই নিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাবা। তাই সে নিজে গিয়ে বিভিন্ন কুরিয়ার কোম্পানিতে খোঁজ নেন। একটি কোম্পানি বইটি পৌঁছে দিতে রাজি হলেও এর জন্য ফি দাবি করে 250 টাকা। এই বিষয়টি পরে তিলক মেহতাকে ভাবিয়ে তোলে। তার মনে হয় চাইলে সে নিজেই এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে যার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া যাবে। এরপর 2018 সালে মাত্র 3 মাসের মধ্যে পেপারস অ্যান্ড পার্সেল নামের একটি স্টার্টআপ গড়ে তোলে তিলক। নাম্বার 8, 5 বছর বয়সে বিশ্ববিখ্যাত আর্টিস্ট। মাত্র 5 বছর বয়সে তুলির টানে বিশ্বের নিজের নাম উজ্জ্বল করেছে অদ্বৈত কোলারকার। এই বয়সে ভারত, আমেরিকা, কানাডাতে তার ছবির প্রদর্শনী হয়। হাজার হাজার ডলারে বিক্রি হয় তার আঁকা ছবি। 1 বছর পূর্তি হওয়ার আগে রং তুলি হাতে তুলে নিয়েছিল এই শিশু। 2 বছর বয়স থেকেই সমস্ত রং চিনতে পারত সে। ওই বয়সে পুনের একটি আর্ট গ্যালারিতে তার ছবির প্রদর্শনী হয়। এরপর বাবা মায়ের সঙ্গে কানাডা চলে যায় অদ্বৈত। 40 বছরের ইতিহাসে এই শিশুর ছবি নিউ ইয়র্কের আর্ট গ্যালারিতে স্থান পেয়ে নজির গড়ে তুলেছে। এখনো পর্যন্ত তার আঁকা 38টি ছবি বিক্রি হয়েছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে।
কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? কিছু কিছু মানুষের জীবনে অসম্ভব বলে সত্যিই বোধহয় কোনো শব্দ হয় না। আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে যাদের মধ্যে অসাধারণ গুণ আছে, নিজের প্রতিভা দিয়ে রেকর্ড গড়েছেন, আবার কেউ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। কিন্তু অনেকে এমনও আছে সুযোগ সুবিধার অভাবে নিজের প্রতিভা প্রকাশ করতে পারে না। তাই আমাদের উচিত এমন কোনো প্রতিভাবান কাউকে দেখলে আমাদের যথাসাধ্য চেষ্টা করে তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।